সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আমি আবার চলে এলাম আপনাদের পছন্দের মন কাড়া গল্প নিয়ে। আমার আজকের গল্প মাছের লেজা, কলমে সুচন্দ্রা ঘোষাল। আরে, মাছের লেজাটা কোথায় গেল? কি গো অমিত, মাছ কেনার সময় লেজাটা দেয়নি? তুমি দেখোনি? মৌসুমি রান্নাঘর থেকে চিৎকার করে প্রশ্নটা অমিতকে করলেও ঠাকুর ঘর থেকে করুণাময়ী দেবী ছুটে আসেন, মুখটা বেঁকিয়ে বউয়ের উদ্দেশ্যে তোপ দাগেন। বলি, সকাল সকাল বরের নাম ধরে না ডাকলে ভাত হজম হয় না বুঝি? যত সব অনাসৃষ্টির কাণ্ড, লজ্জা শরমের মাথা খেয়ে বসে আছে, আমাকে একটু শান্তি করে পুজোও করতে দেবে না। শাশুড়ি মায়ের বাক্যবাণে তেমন কিছু ফারাক পড়ে না মৌসুমীর। আজ 10 বছর ধরে ওনার সাথে ঘর করতে করতে কামান দাগতে সেও শিখে গেছে। প্রতিবেশীরা আড়ালে বলা বলি করে, রায়বাড়িতে শাশুড়ি ও বৌমা হলো যেমন কুকুর তেমনি মুগুর, কেউ কম যায় না। মৌসুমি বেসিনের কল থেকে মাথাটা তুলে শাড়ির আঁচলটা ভালো করে জড়িয়ে শাশুড়ি মায়ের দিকে মুখ ঘুরিয়ে বলে, নাম না ধরবো তো কি বলবো? ওগো স্বামী, আমার কাছে একবার এসো। তখন আশেপাশের স্বামীরা আমায় সাহায্য করতে হাজির হলে সেটা কি আপনার ছেলের পক্ষে মঙ্গল হবে? ভেবে বলুন, তাহলে আজ থেকে স্বামী বলেই ডাকবো। বৌমা, মুখ সামলে কথা বলো, দিনকে দিন তোমার বেয়াদবি বেড়েই যাচ্ছে দেখছি। আমার ভালো মানুষ ছেলেটার তো মাথা চিবিয়ে খেয়েছ, সে তো আমার কোনো কথাই শুনতে চায় না। আর শাশুড়ি মাকে কথা শেষ করতে না দিয়ে মৌসুমি বলে ওঠে, সবাইকে নিজের মতো ভাববেন না মা। ব্যাস, আর যায় কোথায়? আগুনে ঘৃতাহুতি। করুণাময়ী দেবীর ঠাকুর পুজো মাথায় উঠল। শরীরে যত শক্তি আছে তাই সম্বল করে, ও খোকা, ওগো শুনছো বলে ডাকাডাকি শুরু করে দিলেন। অনিলবাবু বদ্ধকালা, তাই তার কানে শব্দের বেগ কিঞ্চিত দেরিতে পৌঁছালেও বেচারা অমিত সে বাজার থেকে মাছ নিয়ে এসে অফিস যাবে বলে বাথরুমে স্নান করছিল। এই আওয়াজে আবার একটা কুরুক্ষেত্রের সম্ভাবনা বিদ্যুৎ গতিতে এগিয়ে আসছে দেখে এবং সেটা সমূলে বিনাশ করতে টাওয়েল পরেই বেরিয়ে পড়ল। ততক্ষণে 2 যুযুধান পক্ষ বেশ সক্রিয় হয়ে উঠেছে। অমিত তাড়াতাড়ি এসে 2 জনের মধ্যে দাঁড়িয়ে 2 পক্ষের সওয়াল জবাবে উপলব্ধি করে মূল কারণটাই চিৎকার চেঁচামেচিতে ঢাকা পড়ে গেছে। সেটা হলো মাছের লেজা। সব পিসগুলো দিল, আর লেজাটা দেবে না কেন? তুমি ভালো করে দেখো। আচ্ছা সরো, আমি দেখছি বলে অমিত বেসিনে যেখানে মাছগুলো রাখা ছিল ধোয়ার জন্য সেখানে গিয়ে সরজমিনে তদন্ত করে রায় দিল, তার বই ঠিক, সব পিসগুলো আছে, কিন্তু মৌসুমীর ফেভারিট লেজার পিসটাই হাওয়া। আমি তো মাধবের কাছ থেকে এত বছর ধরে মাছ কিনছি, এরকম তো কখনো করে না। উপরন্তু কখনো কখনো বৌদিমণি ভালোবাসে বলে এক্সট্রা লেজাও দিয়ে দেয়। অমিতের সাথে সহমত হয়ে মৌসুমি সমস্যার সমাধানে পরামর্শ দেয়, তাহলে একবার মাধবকে ফোন করে জিজ্ঞেস করো, আজ হয়তো ভুলে গেছে। অমিত নম্বর লাগাতে যাবে কি, করুণাময়ী দেবী ঠোঁট উল্টে বলেন, তোর বউয়ের প্রতি আধিক্যতা দেখে মনে হয় 1 মগ জল নিয়ে তাতে ডুবে মরি। মাছের লেজা নিয়ে কি ন্যাকামি! একদিন লেজা না খেলে যেন পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তার লেজাটা তো বেড়ালেও নিয়ে যেতে পারে। আমি একটু আগে বেড়ালটাকে ঘোরাঘুরি করতে দেখেছিলুম। কথা শেষ করে আর চোখে পুত্রবধূর দিকে একবার চাউনি দেন। মৌসুমি জানে এটাও তার শাশুড়ি মায়ের তার উপর একটা ঝাল মেটাবার অস্ত্র, কারণ ওই কালো বেড়ালটা মৌসুমির যে খুব প্রিয় সেটা তিনি ভালো করেই জানেন। মৌসুমি গর্জে ওঠে, কখনো না, আমার কালী আজ পর্যন্ত কোনো জিনিস চুরি করে খায়নি, ও বেঈমান নয়। মানুষের প্রতি মায়া মমতা নেই, বেড়ালের প্রতি দরদ একেবারে উথলে উঠছে। উহু, না মা,
লেজাটা কালির খাওয়ায় প্রশ্নই ওঠে না, কারণ ব্যাগটা তো বাজার থেকে এনে সোজা রান্নাঘরের বেসিনে রেখে দিয়ে আমি স্নান করতে গেলাম। মৌসুমি তো তখন এখানে ছিল না, কিন্তু তুমি তো তখন রান্নাঘরে ছিলে। কালি এলে তো তুমি দেখতে পেতে। অমিত এবার দুই যুযুধান পক্ষের থেকে একটু সুযোগ পেয়ে নিজের মতামত প্রকাশ করে। তাহলে তুই কি বলতে চাস, লেজা চুরির সব দোষ আমার? তুই এই রকম বলতে পারলি খোকা? করুণাময়ী দেবী আঁচল দিয়ে চোখ মোছেন। আহা মা, চুরি টুরি ওসব কি বলছো তুমি? বাড়িতে তো সব আমরা নিজেদের লোক, নিজের জিনিস আর কে চুরি করবে? আর পল্টন তো স্কুলে গেছে, সে থাকলে না হয় সন্দেহ করা যেত কি বাচ্চা ছেলে দুষ্টুমি করে লেজাটা কোথায় ফেলে দিয়েছে। অমিত মাকে আশ্বস্ত করে। তাহলে লেজা দুটো কোথায় গেল শুনি? পাখা গজিয়ে উড়ে গেছে? মৌসুমি দুটো ডানার মতো ছড়িয়ে বলে। এমন সময় চেঁচামেচি কিছুটা কর্ণগোচর হওয়ায় অনিলবাবু খবরের কাগজ রেখে রান্নাঘরে আসেন। সমস্যার সমাধান করতে উদ্যোগী হয়ে তিনি প্রশ্ন করেন, কি তখন থেকে গাজা গাজা শুনছি? বাড়িতে আবার কে গাজা নিয়ে এলো? হে ভগবান, এই বদ্ধ কালা মানুষকে নিয়ে যে আমি কি করি, আমার পোড়া কপাল। আরে গাজা নয়, মাছের লেজা লেজা। করুণাময়ী দেবী অনিলবাবুর কানের কাছে গিয়ে চিৎকার করে বলতেই তিনি উত্তর দিলেন, ও মাছ ভাজা, সেই নিয়ে এত হট্টগোল? তা আজ সবাই মিলে মাছ ভাজা খেলে ক্ষতি কি? উফ, আর পারা যায় না। একে অফিসে লেট হয়ে যাচ্ছে, তারপর বাবা কানে শুনতে না পেয়ে আরও ঝামেলা পাকিয়ে দেবে। অমিত অনিলবাবুকে নিয়ে বৈঠকখানায় বসিয়ে এসে বলে, তাহলে আমি বরঞ্চ মাধবকেই একটা ফোন করে জিজ্ঞেস করি। অমিত ফোন লাগায়। হ্যালো মাধব, মাছের লেজাটা কি আজ দিতে ভুলে গেছো? হ্যাঁ, কি বলছো? আজ দুটো মাছের লেজা দিয়েছি। ঠিক করে মনে করে বলো, তোমার তো অনেক খদ্দের, গুলিয়ে ফেলোনি তো? হ্যাঁ, কি বললে? দুটোই দিয়েছি। না না, কোনো ব্যাপার নয়, ঠিক আছে, রাখছি। তারপর করুণাময়ী দেবীর দিকে মুখ ফিরিয়ে খুব চিন্তাগ্রস্ত হয়ে অমিত বলে, মা, তুমি ঠিক করে মনে করে বলো তো, রান্নাঘরে তো তখন তুমি ছিলে, কাকটা কাশিনি তো? হ্যাঁ, কাক দরজা দিয়ে ঢুকে ওই অত বড় মাছের দুটো লেজা নিয়ে চলে যাবে, এও কি সম্ভব? মৌসুমীর কথার রেশ টেনে করুণাময়ী দেবী ভেঙচি কেটে বলেন, এ বাড়িতে যা অনাসৃষ্টি কাণ্ড হয় তাতে সবই সম্ভব। তখন থেকে তো অনাসৃষ্টি কাণ্ড কথাটা বলেই যাচ্ছেন, অনেকবার শুনেছি। তা মাছের লেজা দুটো তো আপনার উপস্থিতিতেই হাওয়া হলো, তাহলে কাণ্ডটা কে ঘটাচ্ছে বলে মনে হয়? মৌসুমীর কথাতে বারুদের স্তূপে আগুন লাগলো। কি, মাছের লেজা আমি চুরি করে রেখে দিয়েছি? খোকা দেখ, তোর সামনে তোর বউ আমায় কি অপমান করছে, আর তুই চুপচাপ শুনে যাচ্ছিস? লজ্জা করে না? শাশুড়ির অভিযোগে শুনে তো মৌসুমী আকাশ থেকে পড়ে। আমি কখন বললাম আপনি চুরি করেছেন? এই নিয়ে চুরি করার কথাটা দ্বিতীয়বার উচ্চারণ করলেন। ব্যাপারটা কি বলুন তো? মৌসুমীকে বাধা দিয়ে অমিত চেঁচিয়ে ওঠে, একে আমার অফিসে লেট হয়ে যাচ্ছে, আর তোমরা কি শুরু করলে বলো দেখি? ওসব লেজা ফেজা বাদ দাও, আমাকে তাড়াতাড়ি খেতে দাও। স্নানটা পর্যন্ত ঠিক মতো সারা হয়নি, যাই রেডি হয়ে নি। অমিত রেডি হতে গেলে মৌসুমী রান্নাঘরে ঢুকলেও তার মনে একটা খটকা লাগে। মাছের সব পিস রয়েছে, অথচ লেজা দুটোই কেন মিসিং? আর শাশুড়ি মা কাজের ভয়ে কোনো দিন এত সকালে রান্নাঘরে ঢোকেন না, আজই হঠাৎ ঢুকলেন, আর তারপর এই কাণ্ড। আর তাছাড়া বাড়ি থেকে কিছু একটা হারিয়ে গেলে তিনি চিৎকার চেঁচামেচি করে বাড়ি মাথায় করেন। আজ লেজা হারানোর দুঃখটা একটু কমই লাগলো, কিছু তো একটা ফিসি ফিসি ব্যাপার। চিন্তা করতে করতেই মাছগুলো ধুয়ে নুন হলুদ মাখিয়ে কড়াইটা নিয়ে গ্যাসে বসিয়ে তেল ঢালে। তারপর বেসিনের নিচে ডাস্টবিনের পাশে কি একটা কাগজে মোড়া জিনিস লুকোনো রয়েছে দেখতে গিয়েও একটা পোড়া গন্ধ নাকে আসায় গ্যাসের দিকে চোখ যেতেই দেখে কড়াইয়ে তেল দাউ দাউ করে জ্বলছে। জ্বলন্ত কড়া দেখে কিং কর্তব্য বিমূঢ় হয়ে তাড়াতাড়ি জল ঢালতে গিয়ে মৌসুমীর শাড়ির আঁচলে আগুন লেগে যায়।
সেটা ঝাড়তে গিয়ে আগুন গ্যাসের পাইপে লেগে গ্যাস সিলিন্ডার বাস্ট করে। প্রচণ্ড আওয়াজে আর মৌসুমীর চিৎকারে অমিত তাড়াতাড়ি রান্নাঘরে ছুটে এসে দেখে পুরো ঘর ধোঁয়াচ্ছন্ন। মৌসুমীর গায়ে আগুন দাউ দাউ করে জ্বলছে, আর সেই পরিত্রাহী চিৎকার করে আগুন নেভানোর জন্য এদিক ওদিক ছোটাছুটি করছে। অমিত তৎক্ষণাৎ মৌসুমীকে বাইরে বের করে এনে সামনে যা কিছু চাদর কাপড় দিয়ে জড়িয়ে গড়াগড়ি খাইয়ে আগুন নেভানোর চেষ্টা করে। এদিকে করুণাময়ী দেবী এসে ও গো আমাদের কি সর্বনাশ হলো গো বলে মরা কান্না জুড়ে দিলে অমিত আর মেজাজ ঠিক রাখতে পারে না। মাকে ধমক দিয়ে চুপ করিয়ে অ্যাম্বুলেন্সে ফোন করে দেয়। অনিলবাবু কানে শুনতে না পেলেও কাজের কাজ করেন। ওই রকম দাউ দাউ আগুন দেখে সত্তর ফোন করে দমকল ডেকে পাঠান। এর মধ্যেই পাড়া প্রতিবেশীরাও এসে পড়ে। দমকল ও তাদের মিলিত চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। অর্ধদগ্ধ অচৈতন্য মৌসুমীকে অমিত ও পাড়ার কয়েকজন মিলে হাসপাতালে নিয়ে গেলে ডক্টর তাকে সঙ্গে সঙ্গেই অ্যাডমিট করে নেয়। আজ প্রায় 10 দিন হতে চলল মৌসুমী হাসপাতালে ভর্তি। অমিত সব দিক থেকে চেষ্টা করলেও ডাক্তাররা কোনো আশার বাণী শোনাতে পারছেন না। এখন করুণাময়ী দেবীর সংসারে সত্যি অনাসৃষ্টি কাণ্ড চলছে, এবং সেটা ছেলের বউ ছাড়াই। ছেলেটা পাগলের মতো হয়ে হাসপাতাল ঘর করছে। 6 বছরের নাতি, যার মা অন্তঃপ্রাণ ছিল, তাকে সামলাতে হিমশিম খাচ্ছেন। স্বামী অনিলবাবু সম্পূর্ণ বধির হয়ে যাওয়ায় এবং বয়সের ভারে প্রায় অর্থবহ বলা চলে। বিয়ে হয়ে আসার পর থেকেই মৌসুমী সংসারের হাল ধরে নিয়েছিল। এই 10 বছরে তিনি শুধু পায়ের ওপর পা তুলে বসে বাক্যবাণ চালিয়ে গেছেন। তার ওপর এক ভয়ঙ্কর অপরাধবোধ তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। অমিত লক্ষ্য করছে মা যেন কেমন পাগলের মতো আচরণ করছে। রাতে ঘুম নেই। অমিতের হাত ধরে একটাই কথা বারবার বলে যাচ্ছেন, আমাকে একবার বৌমার কাছে নিয়ে যাবি খোকা, আমার কিছু বলার আছে। যা বলার আমাকে বলো। ওকে কাচের ঘরে রেখে দিয়েছে, কাউকে যেতে দিচ্ছে না। অমিত মোবাইলটা কানে নিয়েই জবাব দেয়, না মানে আমি না সেই দিন খুব অপরাধ করেছি। কি তখন থেকে মানে অপরাধ বোধ কি বলছো, স্পষ্ট করে বলো। অমিত অধৈর্য হয়ে পড়ে। আমি বৌমার কাছে ক্ষমা চাইব রে খোকা, বৌমা কি আমায় ক্ষমা করবে? মায়ের কথায় অমিত অবাক হয়ে বলে, ক্ষমা কেন? তাছাড়া মৌসুমীর জ্ঞান নেই। এইটুকু বলেই অমিতের মোবাইল বেজে ওঠে। কি বলছেন ডক্টর, কখন? অমিত মোবাইলটা রেখে কান্নায় ভেঙে পড়ে। মৌসুমী, তুমি আমাকে ছেড়ে এইভাবে চলে যেতে পারো না, না না। করুণাময়ী দেবী পাগলের মতো হয়ে অমিতকে ধরে ঝাঁকুনি দিতে থাকেন। না না বৌমা, তোমাকে আমার এই গোপন কথাটা শুনে যেতেই হবে। তিনি বাড়ি থেকে বেরিয়ে রাস্তার দিকে ছুটতে থাকেন। মা মা থামো, কি করছো? অমিত চিৎকার করতে করতে পেছনে দৌড়ায়। অমিত ও পাড়ার লোকেরা মিলে তাকে ধরে বাড়িতে নিয়ে আসেন। তখন তিনি জ্ঞান হারিয়েছেন। ওনাকে কড়া ডোজের ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়। সাদা কাপড়ে ঢাকা মৌসুমীর দেহটা রায়বাড়ির বারান্দায় শোয়ানো। 6 বছরের পল্টন মাকে কিছুতেই ছাড়তে চাইছে না। এমন সময় প্রতিবেশীদের মধ্যে থেকে কে যেন বলে ওঠে, করুণাময়ী দেবীকে ডাকুন, শেষ দেখা একবার দেখে নিক। এমন সতীসাধ্যী বউ 7 জন্মের পুণ্য করলে পাওয়া যায়। মাছ রান্না করতে গিয়ে জীবন দান করলো। কথাটা শেষ হতে না হতেই অমিত দেখে মা পাগলের মতো ছুটে আসছে। বৌমা, আমার কথা তোমায় শুনতেই হবে। আমি সেদিন তোমার মাছের লেজা খেতে দেব না বলে বেসিনের নলের পাশে লেজা দুটো লুকিয়ে রেখেছিলাম। ভেবেছিলাম এই গোপন কথাটা কেউ কোনো দিন জানতে পারবে না, কিন্তু অলক্ষ্যে একজন হেসেছিলেন। তিনি আমার চরম শাস্তি দিতে তাই আমার সতী সাধ্বী বউকে কেড়ে নিলেন। এ পাপের কোনো ক্ষমা হয় না বলে করুণাময়ী দেবী ছুটে রান্নাঘরে বেসিনের নিচে গিয়ে কি যেন খুঁজতে লাগলেন। ওখান থেকে ওনাকে এক পাও নড়ানো গেল না। মৌসুমীর দাহকর্ম করে অমিত বাড়ি এসে মাকে দেখতে না পেয়ে সারা বাড়ি খোঁজাখুঁজি করার পর দেখে
মা সেই বেসিনের নিচে গিয়ে কি যেন হাতড়ে বেড়াচ্ছে। তারপর থেকে দিনকে দিন ওনার এমন অবস্থা হলো যে দিন নেই রাত নেই সেই বেসিনের পাশেই বসে থাকেন আর মুখে কী সব বিড়বিড় করে বলেন। শেষে বাধ্য হয়েই করুণাময়ী দেবীকে পাগলা গারদে দিতে হয়। সপ্তাহে একবার করে অমিত তার মাকে দেখা করতে যায়। কোনো উন্নতি চোখে পড়ে না। অমিতকে দেখলেই একই কথা আউড়ে যান, খোকা তোর কানে কানে একটা গোপন কথা বলি, বৌমাকে বলিস মাছের লেজা দুটো আমি লুকিয়ে রেখেছিলাম। সমাপ্ত। গল্প মাছের লেজা। কলমে সুচন্দ্রা ঘোষাল, কণ্ঠে আমি রোজি।